Wow, so beautiful because of snow. You are very lucky. Just to me, this is the map of the Suwon Fortress, okay? Hello everyone, welcome back to my another vlog. It was my 5th day in Korea. প্রথমে আমরা চলে যাই সুওন ওয়াসং ফোর্ট্রেসে। এটা সোল শহর থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে অবস্থিত। এই দুর্গটি 1800 শতকে কিং জংজো তৈরি করেছিলেন এবং এই জায়গাটি একটি ইউনেস্কো হেরিটেজ হিসেবে পরিচিত। আগের রাতে যেহেতু স্নোফল হয়েছিল তাই সব কিছু একদম বরফে ঢাকা ছিল। চারপাশ দেখতে খুবই সুন্দর লাগছিল। আমরা সবাই ঘুরে ঘুরে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। সেদিন কিন্তু প্রচুর ঠান্ডা ছিল, তাই আসলে আমাদের কিছু পয়েন্ট ভিজিট করা সম্ভব হয়নি। আমরা তাড়াতাড়ি ওখান থেকে চলে আসি এবং চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল স্টারফিল্ড লাইব্রেরি, যেটা সুওন শহরে অবস্থিত। লাইব্রেরিটা শুধুমাত্র বইয়ের জন্য নয়, বরং ভেতরের অসম্ভব সুন্দর আর্কিটেকচারের জন্য অনেক ফেমাস। আমরা প্রায় ওখানে 1 ঘন্টার মতো ছিলাম। এরপরই আমরা চলে যাই লাঞ্চ করার জন্য। সেদিন লাঞ্চে আমরা একটা বুফে রেস্টুরেন্টে গিয়েছিলাম। যেহেতু কয়েকদিন ধরে কোরিয়ান খাবার খেয়েছি, তাই ওখানে আসলে কোনো কোরিয়ান খাবার আর ট্রাই করা হয়নি। আমরা পরিচিত ফাস্টফুডগুলোই বেশি খেয়েছি। লাঞ্চ শেষ করে আমরা চলে যাই স্যামসাং ইনোভেশন মিউজিয়ামে। মিউজিয়ামটি মূলত প্রযুক্তির ইতিহাস এবং স্যামসাংয়ের উদ্ভাবনের যাত্রা তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে। প্রথমে আমরা টেক হিস্ট্রি হলে গিয়েছিলাম। এখানে দেখানো হয় কিভাবে বিদ্যুৎ আবিষ্কার থেকে শুরু করে ধীরে ধীরে বিভিন্ন প্রযুক্তির উন্নয়ন হয়েছে। এরপর আমরা স্যামসাংয়ের নিজস্ব ইনোভেশনগুলো দেখেছি। শুরু থেকে এখন পর্যন্ত তারা যত ধরনের ইলেকট্রনিক পণ্য তৈরি করেছে, যেমন টেলিভিশন, মোবাইল ফোন, বিভিন্ন ধরনের গ্যাজেট, সেগুলোর বিবর্তন এখানে খুব সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছে। সেই সাথে আমাদেরকে তাদের লেটেস্ট ফোনগুলোর ফিচার সম্পর্কেও জানানো হয়। If you press the button on top, you can easily see the message appearing at the other side, which allows a more face-to-face communication. তাদের নতুন ফ্রিজের যে কালেকশন রয়েছে সেটা ভয়েস কমান্ডের মাধ্যমে পরিচালিত হয়, সেটাও দেখানো হয়। So because this one is the retail mode we have here, it's only available in Korean, but if you buy the product, you can access it with any language you prefer. So let's say you take out one of an apple from the fridge, and if you close the door, the camera will detect the in and out of the groceries. সব মিলিয়ে পুরো মিউজিয়ামটা ছিল খুবই ইন্টারেস্টিং এবং শিক্ষামূলক। মিউজিয়াম ভিজিট করা শেষে আমরা আবার ডরমেটরিতে চলে আসি। আর এটাই ছিল আমার 5th ডে ইন কোরিয়া। I hope you like this one too, and thanks for watching.